ডিজিপি অনুরাগ ধানকারের অস্বাভাবিক মৃত্যু উচ্চ আদালতের বিচারে নিরপেক্ষ তদন্ত চায় কংগ্রেস। ত্রিপুরা রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধানকারের হঠাৎ ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক ও নজিরবিহীন বলে উল্লেখ করেছেন। খবর পেয়ে তিনি হাসপাতালে ছুটে যান এবং প্রয়াত কর্মকর্তার প্রতি শ্রদ্ধা জানান। সুদীপ রায় বর্মন জানান, অনুরাগ ধানকার ছিলেন একজন অত্যন্ত দক্ষ আধিকারিক এবং তার নির্বাচনী এলাকায় ভোটার। নিজের কার্যালয়ে কাজের পোশাকে একজন শীর্ষ পুলিশ কর্মকর্তার এমন পরিণতি গভীর চিন্তার বিষয়। তিনি জানান, সহকর্মীদের সাথে কথা বলে জানা গেছে যে গত কয়েকদিন ধরে ডিজিপি চরম মানসিক চাপের মধ্যে ছিলেন। এই পরিস্থিতির পেছনে কি কারণ বা কাদের ভূমিকা ছিল তা বের করা জরুরি। তিনি কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি না রেখে সাধারণ নাগরিক হিসেবে ঘটনার স্বচ্ছ বিচার দাবি করেছেন। তার দাবি, হাইকোর্টের বিচারপতির সরাসরি তত্ত্বাবধানে একটি নিরপেক্ষ তদন্ত করা হোক, যাতে আসল সত্য ঢাকা না পড়ে। পাশাপাশি প্রয়াত কর্মকর্তার স্ত্রীর মানসিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, সত্যিটা সামনে আনা পরিবারের জন্য প্রয়োজনীয়। মর্গে আমাদের ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ অনুরাগ ধানকার সাহেব, ওনার আনন্যাচারাল ডেথ হয়েছে অন ইউনিফর্ম। ওনার অফিস কক্ষে আনন্যাচারাল ডেথ সংঘটিত হয়েছে। দীর্ঘদিনের সম্পর্ক, ওয়ান অফ দ্য ফাইনেস্ট এফিশিয়েন্ট অফিসার ত্রিপুরা হ্যাজ এভার উইটনেসড। উনি, আমি যে এলাকায় থাকি, উনি এলাকার একজন ভোটারও বটে। ওনার এই ঘটনা শুনে আমরা দুজনে একটু মফস্বল ছিলাম, ছুটে এসেছি মাকে দেখার জন্য, সমবেদনা জ্ঞাপন করার জন্য। এই মুহূর্তে যেহেতু এটা আনন্যাচারাল ডেথ, আমাদের পক্ষে এই মুহূর্তে এর থেকে বেশি কমেন্ট করা ঠিক হবে না। তবে এটুকু অনুরোধ করব উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের কাছে, ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যান্ড এফিশিয়েন্ট পুলিশ অফিসার এর এই আনন্যাচারাল ডেথ, তার রহস্য উন্মোচন সত্যিকারের অর্থে নিশ্চয়ই করবে। কি পরিস্থিতিতে এরকম ওনার পরিণতি হলো, সেটা নিশ্চয় সঠিক তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে। কি মানসিক প্রেশার ছিল, লাস্ট কয়েকদিন ধরে আমি আরেকজন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের সঙ্গে কথা বলছিলাম। কয়েকদিন ধরেই, গত 2-3 দিন ধরে উনি একটু মেন্টাল এংজাইটিতে ছিলেন। কিসের এংজাইটি, এই সমস্ত কিছু খুঁজে তদন্তের মাধ্যমে, এরকম তো নজিরবিহীন ঘটনা আমাদের রাজ্যে তো নয়, ভারতে অন ইউনিফর্ম অফিস কক্ষে, বাড়িতে করতে পারতেন, বাড়িতে হতে পারত আনন্যাচারাল ডেথ। অন ইউনিফর্ম অফিস কক্ষে এই আনন্যাচারাল ডেথ সংঘটিত হওয়া অনেক কিছু বিবরণ দেয়। আমি এটাকে এখন পলিটিসাইজ করতে চাই না, শুধু এটুকুই বলবো, সঠিক তদন্ত এবং অতি অবশ্যই আমাদের এখানে হাইকোর্ট আছে, হাইকোর্টের বিচারপতিদের তত্ত্বাবধানে সঠিকভাবে যেন তদন্ত করা হয়, কোনো কিছু যেন হাসাপ না করা হয়, কোনো কিছু যেন ধামাচাপা না দেওয়া হয়। কি পরিস্থিতিতে ওনাকে এরকম সিদ্ধান্ত নিতে আনন্যাচারাল ডেথ সংঘটিত হলো, তা খুঁজে বের করার জন্য ত্রিপুরার একজন নাগরিক হিসাবে আমি অনুরোধ জানাবো সরকারের কাছে। কোনো মানসিক চাপ ছিল, মানে নিশ্চয়ই, সেটাই তো আমি বললাম। একজন उच्च पदस्थ पुलिस अधिकारी बोलছিলেন যে पिछले 2-3 दिन से बहुत दबाव में কি দবাবে ছিল সেটা বের করবে, আস্তে আস্তে তদন্তের মাধ্যমে বের করবে।
Thank you. ওনার স্ত্রীর সঙ্গে কি কথা হয়েছে? না, মানে ঠিক শখ। আমি শুনলাম যে বোধহয় কিছু বলতে চেয়েছিলেন উনি ওনাকে নাকি বারণ করা হয়েছে কিছু বলার জন্য, এরকমও ঘটনা আমি নাকি শুনেছি। আমাকে আমার সভাপতি বললেন ভদ্রমহিলা কিছু বলতে চাইছিলেন, বলতে দেওয়া হয়নি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।